Hello, dear students and friends. Welcome to my channel Maths Challenger. আজকে তোমাদের লম্ববৃত্তাকার চোঙ করাচ্ছি। তো দেখো, আগের অঙ্কগুলো বেশ কিছু অঙ্ক হয়ে গেছে আমাদের। আগের অঙ্কগুলো তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে, আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তারা খুব ভালো করে করে নিও। এখন যে অঙ্কগুলো, তাহলে লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলাটা আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমাদের আয়তনের ফর্মুলা, এবং 2πr/h হচ্ছে পার্শ্বতল। লম্ববৃত্তাকার চোঙের আমরা উদাহরণ প্রচুর জানি, যেমন হচ্ছে ড্রাম, বা হচ্ছে এই পেনের, মনে করো পেনের এই সাইডটা এরকম, ঠিক আছে, বিভিন্ন রকম নল, এগুলো আমাদের লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। দেখো লম্ববৃত্তাকার চোঙটা কিরকম হয়। এটা, তাই তো, লম্ববৃত্তাকার চোঙ আমরা এটা জানি। এই লম্ববৃত্তাকার চোঙের এটাকে, এই যে পোর্শনটা, নিচের পোর্শনটা, অর্থাৎ এটা মনে করো এটা ওষুধের ডাব্বা, শিশি, এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের মতো, ঠিক আছে। ওপরটা তাহলে সব, এটা বক্রতল, আর এটা হচ্ছে সমতল, এবং এটা নিচটাও সমতল, ঠিক আছে। তো সেই জায়গাটা এটা গোল। এই যে এটা পার্শ্বতল, এটাকে বলা হয় পার্শ্বতল। এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই 2πr/h। পার্শ্বতলের ক্ষেত্রফল আবার আমি বলে দিচ্ছি, 2πr/h। এবং দুটো তল, ওপর এবং নিচ, যদি খোলা না থাকে, মনে করো হচ্ছে বিস্কুটের কৌটো বা এই কৌটোটা, যেটা আমি বোতলটা দেখালাম, সেটার হচ্ছে ওপরেও ঢাকনা রয়েছে, নিচেও রয়েছে। সেক্ষেত্রে দুটো তল আমরা গোলাকার দেখতে পাচ্ছি, অর্থাৎ গোলাকার তলের ক্ষেত্রফল, গোলাকার মানে বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে 2πr² এবং 2πr/h হচ্ছে সমগ্র এটা, আর পাই আর স্কোয়ার 2πr/h প্লাস 2πr²। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন কি? আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর²h, হাইট মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমরা জানি, তাই না? এখন আমরা অঙ্কগুলো করছি। তাহলে নতুন যারা ভিউজ করছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই তোমরা সেই অঙ্কগুলো পেয়ে যাবে। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর লাইক এবং কমেন্ট অবশ্যই দেবে, তাহলে আমার ভালো লাগবে। তো যাই হোক, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তো যাই হোক, আমরা এখন কোন অঙ্কটা করছি? 11 নাম্বার অঙ্কটা করব। 11 নাম্বার অঙ্কটা দেখো, বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। একটা 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক, মনে করো এটাই চোঙাকৃতি ট্যাঙ্ক। আমি ট্যাঙ্কটার ছবিটা এঁকে নিলাম। এটাতে কি আছে? জল আছে, এটাতে জল পূর্ণ আছে। 6 সেমি এটা জল পূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে, এখান থেকে একটা পাইপ, এখানে একটা পাইপ লাগানো হয়েছে। যাই হোক, এটা একটা পাইপ লাগানো হয়েছে।
এখানে ফুটো করা আছে, পাইপ লাগানো হয়েছে, এই যে জলটা বেরিয়ে যাচ্ছে। বলছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি ব্যাস, এটা ব্যাসার্ধ নয়, ব্যাস। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য আমাদের এটা কিন্তু জানা নেই, এটা আমরা ধরে নিলাম ক্যাপিটাল আর। ধরি তাহলে এখানে যে জলটা রয়েছে সেই জলটা বেরিয়ে যাচ্ছে এই নল দিয়ে কত মিনিটে? 36 মিনিটে। এবং 1 মিনিটে যে জলটা যাচ্ছে তার দৈর্ঘ্য বলে দিচ্ছে, 1 মিনিটে যে জলটা যাচ্ছে তার দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আমরা যে হাইট ধরি সেই হাইটটা হচ্ছে আমাদের 225 মিটার। আর এখানে ব্যাস বলে দিয়েছে 6 কি সেমি, 6 সেমি। কি বোঝা গেল তো বিষয়টা? এই যে 1 মিনিটে কতটা যাচ্ছে, 1 মিনিটে যেটা যাচ্ছে সেটাকেই আমরা 1 মিনিটে 225 মিটার যাচ্ছে, সেটাকেই আমরা কি ধরছি? উচ্চতা। এটাই হচ্ছে আমাদের হাইট, এটাই হচ্ছে হাইট। ধরি ট্যাঙ্কটির বলতে ট্যাঙ্কটি কি ধরনের? লম্ববৃত্তাকার। লম্ববৃত্তাকার চোঙ। ট্যাঙ্কটি কি ধরনের আকৃতি বিশিষ্ট? লম্ববৃত্তাকার চোঙ। আমাদের উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা এখানে উচ্চতা আমরা ক্যাপিটাল এইচ ধরে নিলাম। ক্যাপিটাল এইচ ইকুয়াল টু 9 মিটার। মিটারেই রাখছি। এবার ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। এবারে আমাদের যে জলটা রয়েছে সেই জলটাই তো এই নল দিয়ে বেরিয়ে যাবে। তাহলে জলটা মানে কি? আয়তন বের করা। জলের কোনো পাত্রের মধ্যে কোনো জল বা জিনিস যে রাখা হয়েছে সেটা যদি বের করতে হয় তাহলে আমাদের কিন্তু আয়তন বের করতে হয়। তাহলে আয়তন মানে কার আয়তন? ওই জলের আয়তন বলতে কি বোঝাচ্ছে? ট্যাঙ্কটার আয়তন। ট্যাঙ্কের আয়তন মানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে ট্যাঙ্কটির কথাটা যেহেতু লিখেছি তার আয়তন বের করছি, পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই আর স্কোয়ার বলতে আর স্কোয়ার এবং এইচ হচ্ছে 9 ঘন মিটার। এইবার আমরা ধরে নিচ্ছি এবং ধরি 1 মিনিটে নলটি দিয়ে পাইপ বলতে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এটাও লম্ববৃত্তাকার চোঙ। 1 মিনিটে পাইপ অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ দিয়ে যে জল বেরিয়ে যায়
যায়, যে জল বেরিয়ে যায় তা 225 মিটার যায়, মিটার যায়। অর্থাৎ H ইকুয়াল টু ধরি H ইকুয়াল টু 225 মিটার এবং পাইপটির কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর ইকুয়াল টু দেওয়া আছে 6 কি সেমি, এত 6/2 সেমি। এটাকে মিটারে নিয়ে যাব 3 সেমি, এটাকে মিটারে নিয়ে গেলে 3/100 মিটার, অর্থাৎ 0.303 মিটার, বা এটা রেখে দিলাম। এইবারে হচ্ছে ট্যাঙ্ক, যে জলটা যাচ্ছে 1 মিনিটে, যে জলটা যাচ্ছে তার আয়তন। 1 মিনিটে পাইপ দিয়ে যে জল বেরিয়ে যায়, দিয়ে যে পরিমাণ জল বেরোয়, বের হয়, তার আয়তন। তার আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার বলতে কত? 3/100 আর স্কয়ার এইচ বলতে 225 ঘন মিটার। কিন্তু 1 মিনিটে এই পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে 36 মিনিটে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটাই আমাদের কি ওই ট্যাঙ্কটার জলের আয়তন। তাহলে আমরা প্রশ্নানুসারে 1 মিনিটে যে পরিমাণ জল 36 মিনিটে লিখতেই পারি। প্রশ্নানুসারে আমরা একেবারেও লিখতে পারি। প্রশ্নানুসারে 36 মিনিটের জলের যে আয়তন সেটা ট্যাঙ্কটির জলের আয়তনের সমান। অর্থাৎ ট্যাঙ্কটির জলের আয়তন আমরা আগে লিখব, কারণ এখানে আননোন আর রয়েছে, আর এখানে কিন্তু আমাদের সবাই একটা মান রয়েছে। প্রশ্নানুসারে পাই আর স্কয়ার ইন্টু 9 ইকুয়াল টু পাই 225 ইন্টু কি 36 মিনিট। 1 মিনিটে যে পরিমাণ জল বেরোচ্ছে সেটা হচ্ছে এই আয়তন, তাহলে 36 মিনিটে যে জলটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের ট্যাঙ্কটা জলের আয়তনের সমান। তাহলে দেখো পাই আমরা কেটে দিব। এইবার 9 এখানেই কেটে দিতে পারি, 4 নং 36, 4 হলো। এইবার ক্যাপিটাল আর ইকুয়াল টু আর স্কয়ার ইকুয়াল টু, এদিকে কিসের স্কয়ার করা যায় দেখো, 3 আর 225 মানে 15 ইন্টু 15, কিন্তু ঠিক আছে। তাহলে 15 ইন্টু 4 মানে 2 আর 100, এটা স্কয়ার একবারে আমি করে দিচ্ছি। বোঝা গেল বিষয়টা? 3-এর তো স্কয়ার হয়েই আছে, 225 মানে 15 স্কয়ার, আর 4 মানে 2 এর স্কয়ার, তাহলে একসঙ্গে হোল স্কয়ার রাখা যায়, আর নিচে তো 100 রয়েছেই। তাহলে আর ইকুয়াল টু রুট ওভারটা কি হয়ে যাবে, স্কয়ারটা উঠে যাবে, 3 ইন্টু 15 ইন্টু 2 ডিভাইডেড বাই
100। এবার দেখো 5 দিয়ে কাটা যাবে, 5, 5 3 15, 5 2 10, 0, 2 দশাং 20, অর্থাৎ আর ইকুয়াল টু আমাদের 3 3 9, অর্থাৎ 0.9, 3 9/10, 9/10 মানে 0.9। এবার ব্যাস কত হলো? ব্যাস আমাদের বের করতে হবে। ব্যাস ইকুয়াল টু 2r, 2r মানে হচ্ছে 2 ইন্টু 0.9, এটা কি মিটার হয়ে যাচ্ছে, কিন্তু এটা ছোট একক, একটু বড় এককে প্রকাশ করি। 2.9 ডিভাইডেড বাই ইনটু, আমি এটাকে সেন্টিমিটারে যদি প্রকাশ করতে চাই তাহলে কততে মিটার, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। এটা সেমি হয়ে গেল। এটা দশমিক তুলে দিলাম, এই দশমিক তুলে দিলাম, এটা 0 এটা 0 কেটে গেল, তাহলে 9 2 18, অর্থাৎ 180, 180 সেমি। আমাদের কি বেরোলো? 180 সেমি বেরোলো, সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা একদম সুন্দর করে তোমরা উত্তরটা লিখে নেবে। কোথা থেকে উত্তরটা লিখবে? ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য উত্তর বলে লিখবে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 180 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল তো? কারণ এইটাকে আমরা 1 মিনিটে যে দূরত্ব যাচ্ছে সেটাকেই এইচ ধরেছি, সেটাকেই আমরা এইচ ধরে 1 মিনিটে যে পরিমাণ জলটা বেরিয়ে যাচ্ছে ট্যাঙ্ক থেকে সেইটার আয়তন বের করেছে, কতটা পরিমাণ জল বেরোচ্ছে। এবার 36 মিনিটে কতটা বেরোচ্ছে সেটা, আর এই ট্যাঙ্কটার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কটার আয়তন আমরা সমান করে দিলাম। এবার পরের অঙ্কটা দেখো। 12 নাম্বার। সমান ঘনত্বের একটা লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1 পয়েন্ট, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে এটাকে বক্রতল বলা হয়, এটাকে বক্রতল বলা হয়, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr/h। 1 ঘন ডেসিমিটার, তাহলে আমরা এইটুকু একটা হিন্টস পেয়ে গেলাম, সেই হিন্টসটা আমরা আগে লিখে ফেলছি। তাহলে ধরি অর্থাৎ এই জায়গাটা বক্রতলে ধরি, কাঠের লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির লম্ববৃত্তাকার কাঠের গুঁড়িটির ভূমির ব্যাসার্ধ আর, আর কি ডেসিমিটার ধরে নিচ্ছি, এবং উচ্চতা ইকুয়াল টু 8 ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr/h।
আর এইচ বর্গ সেমি। প্রশ্নানুসারে কি হচ্ছে এটাই। আচ্ছা, 2 পাই আর এইচ এটা আমরা বের করে রাখলাম। আরেকটা কাজ রয়েছে। আচ্ছা, প্রশ্নানুসারে এটা আমরা লিখতেই পারি। প্রশ্নানুসারে 2 পাই আর এইচ মানেই আমাদের দিয়ে দেওয়া আছে। 2 পাই আর এইচ হচ্ছে 440 বর্গ ডেসিমিটার। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবং আরেকটা কি জিনিস দেওয়া আছে দেখো, আরেকটা জিনিস দেওয়া আছে যে বলছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ গুড়িটার টোটাল ওজন হচ্ছে 9.24 কুইন্টাল। তাহলে ওজনের সঙ্গে তো আয়তনের সম্পর্ক রয়েছে না, আমরা কি জানি যে একক আয়তনের মধ্যে যে পরিমাণ ইয়ে থাকে সেটাই হচ্ছে সেই হিসাবে আমাদের কি সেটাই আমাদের বলে দিয়েছে ওজন। 1.5 কিগ্রা 1.5 কিগ্রা কাঠের ওজন আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। উল্টে দিয়ে আমরা কথাটা বলতে পারি, তাই না? 1.5 কিগ্রা। তো এটাকে আমরা ডাইরেক্ট করে নিতে পারি 1.5 কিগ্রা। আচ্ছা, লিখে ফেলি 1.5 কিগ্রা কাঠের আয়তন আয়তন কত? 1 ঘন ডেসিমি। তাহলে 1 কিগ্রা কাঠের আয়তন কত হবে? এবং 9.24 কুইন্টাল, কুইন্টাল মানে 9.24 কুইন্টাল। কুইন্টাল মানে হচ্ছে একে যদি 100 কিগ্রা 1 কুইন্টাল, তাহলে 9.24 কুইন্টাল মানে হচ্ছে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। 9.24 ইন্টু 100 কিগ্রা কাঠের আয়তন সমান সমান, তাহলে এইটা মানে হচ্ছে ভাগ হয়ে গেল 1.5 আর তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 1 ইন্টু 9.24 ইন্টু 100 ডিভাইডেড বাই 1.5। এবার দশমিক তুলে দাও। দশমিক আমি তুলে দিলাম, এই দশমিক উঠে গেল আর এখানে এই দশমিক। আচ্ছা, এই দশমিকের জন্য একটা শূন্য বসলো, এই দশমিকের জন্য এই 100 কেটে গেল। এটাকে যদি কেটে ফেলতে চাই আমরা তাহলে দেখো 5 দিয়ে কাটা যাবে, 5 3 15, 5 2 10। এবার 3 দিয়ে কাটা যাবে 3, 3 3 9, 0 3 8 24 যাবে না বলে এত হলো, অর্থাৎ 308 ইন্টু 2। 8 ইন্টু 2 ঘন ডেসিমি, অর্থাৎ এটা হচ্ছে 8 2 16, 616 ঘন ডেসিমিটার। বা এটাও আমরা রেখে দিতে পারি, এটা না করলেই ভালো হয়। এটাই প্রশ্নানুসারে কি আয়তন, এটাই তো আয়তন না, এটাই আয়তন, ঘন ডেসিমিটারটাই আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা আমরা আর এবং এইচ জানি, সেই অনুযায়ী প্রশ্নানুসারে আমরা কি আয়তনের ফর্মুলা লিখব। প্রশ্নানুসারে পাই আর স্কয়ার এইচ মানে হচ্ছে 308 ইন্টু 2। এইবার এই যে 1 এবং 2কে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম, এই দুইটা থেকে আমাদের এইচ এবং আর এর মান বের করতে হবে। তাহলে 2 নংকে 1 দিয়ে ভাগ করে পাই 2 নং ভাগ 1 নং করে। এবার 2 নং হচ্ছে পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু
পাই আর স্কোয়ার এইচ মানে 308, 308 ইন্টু 2 ডিভাইডেড বাই 440। এবার দেখো এখানে পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, এই আর এই আর কেটে গেল, তাহলে ওপরে থাকলো আর এখানে 2 দিয়ে কাটলাম, 2 দুগুণ 4, 2 দুগুণ 4 0। এবারে হচ্ছে 2 দিয়ে আবার কাটছি, 11 0, 2 একে 2, 2 পাঁচে 10, 2 4 8। এবার দেখো 11 দিয়ে যায় নাকি, 11 দিয়ে, হ্যাঁ 4 11 11 10, 11 11কে 11 15, তাহলে 4 4 11 44, অর্থাৎ 14/10। তাহলে থাকলো r/2, এখানে r আছে, r/2 ইকুয়াল টু 14/10, অর্থাৎ r ইকুয়াল টু r/2 ইকুয়াল টু 1.4 লিখলাম, और r ইকুয়াল টু 1.4 এর সঙ্গে 2 গুণ করলে 2.8 হয়ে যায়। এবার 2.8 হয়ে গেল, এটা r হলো, r এর মান কোথায় বসাবো, 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে, তবে না h এর মান পাবো আমরা। এখানে বসিয়ে দিলাম ঘুড়িটার ব্যাসের, অর্থাৎ এখানে বসিয়ে দিতে হবে এই যে 2 পাই আর এইচ এর মধ্যে 2 ইন্টু 2 পাই আর এইচ ইকুয়াল টু 440। এখানে 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে হচ্ছে 2.8 ইন্টু এইচ ইকুয়াল টু 440। এবার দশমিক এখানেই তুলে দিলাম, বা দশমিক যদি নাও তুলি তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, এইচ ইকুয়াল টু আমরা কি করব, 440 নিজের ঘরেই আছে, 7টা ওপরে উঠে যাবে, 7টা ওপরে উঠে গেল, আর ওপরের গুলো 2 ওপরে আছে, 2 নিচে চলে আসলো, 22 নিচে চলে গেল এবং 2.8 নিচে চলে গেল। এইবার এখানে আমরা দশমিক তুলে দিলাম 0, এই যে এখানকার দশমিক। তাহলে দেখো 22 22 দুগুণ 44, 20 হলো, 2 দশাংশ 20। এইবার 7 7 4 28, এটা কিন্তু 1 আছে, হ্যাঁ একটু ইয়ে হয়ে গেল। এইবারে হচ্ছে ওপরে 10 দশাংশ 100, 100 কে 4, অর্থাৎ 4 25, 25 কি 25 আমরা কি ধরেছি, কি একক ধরেছি দেখো, 25 ডেসিমিটার, এটা ডেসিমিটার। এভাবেও দেওয়া থাকতে পারে, এটা ব্যাস আছে, এবার ব্যাসার্ধ আছে, এবার ব্যাস, অতএব উচ্চতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2.8 ডেসিমি। তাহলে ব্যাস কত হবে, ব্যাস হচ্ছে 2r, ডেসিমি সমান সমান 2 ইন্টু 2.8 ডেসিমি সমান সমান 5.6, 8 দুগুণ 16, 2 দুগুণ 4 কে 5, 5.6 ডেসিমিটার। এবং উচ্চতা কত, উচ্চতা সমান সমান এইচ ইকুয়াল টু উচ্চতা ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 25 ডেসিমি হয়ে গেল। তাহলে উত্তর আমরা আলাদা করে লিখে দেব, ব্যাস হয়ে গেল এটা।
তাহলে 11 এবং 12 হলো। আমি 13টা বাদ দিয়ে 13 14 একই টাইপের দুটো একসঙ্গে করাবো। 15টা করাচ্ছি এখন। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ রয়েছে, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ মানে হচ্ছে ব্যাসার্ধ যত তার ডাবল। ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে উচ্চতা কত? 10, অর্থাৎ ব্যাসের সঙ্গে সমান। আমি এখন করাচ্ছি তোমাদের 15 নাম্বার অঙ্কটা। তাহলে প্রথম ক্ষেত্রে মানে যে ঘটনাটা আগে অরিজিনাল সেটার ক্ষেত্রে আমি করছি। প্রথম ক্ষেত্রে মানে অরিজিনাল ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আমাদের ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। এই কথাটাকেই আমরা ধরে নিচ্ছি। ধরি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ আর আর একক কি দেওয়া আছে? ডেসিমি। এবং উচ্চতা h ইকুয়াল টু 2r ডেসিমি। আসলে h সিম্বলটা, এটা 2r। তাহলে আয়তন কত হচ্ছে? আয়তন ইকুয়াল টু দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ বলতে পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 2r ঘন ডেসিমি ইকুয়াল টু পাই 2 পাই আর কিউব ঘন ডেসিমি। এইবার বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো, অর্থাৎ এইচটা 6 গুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো। উচ্চতাটা 6 গুণ হতো, মানে আর এর কোনো পরিবর্তন হচ্ছে না, এবার উচ্চতাটা বাড়ানো হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা তো দেখো বলেছে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে উচ্চতা, এখানে তো 2r হয়েছে না, উচ্চতাটা প্রথম ক্ষেত্রে বলেছে যে উচ্চতাটা যদি 2r হতো, ডাবল হতো, তো ডাবলের জায়গায় ডাবল হতো না, ডাবল আছে। এটা যদি ডাবল না হয়ে 6 গুণ হতো, হ্যাঁ, উচ্চতা দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতাটাকে যদি আমি ক্যাপিটাল এইচ ধরি, এইচ ইকুয়াল টু বা এইচ ওয়ানটা আসলে আর এর ব্যাসার্ধের, এখানে কথাটা খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা কি বলতে চাইছে। উচ্চতা উহার উচ্চতা, ব্যাসার্ধ তো আছে, ব্যাসার্ধ উহার উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। এইটাই বলছে যদি উচ্চতা 6 গুণ হতো, দ্বিগুণ না হয়ে 6 গুণ হতো, দ্বিগুণ না হয়ে
6 গুণ হতো, তাহলে উচ্চতা h1 যদি আমি h1 ধরলাম, h1 ইকুয়াল টু 6 আর ডেসিমি। দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা h1 ইকুয়াল টু 6 আর ডেসিমি, তাহলে আয়তন কত হতো? আয়তন দ্বারা তো আমাদের পাই, ফর্মুলা একই, পাই পাই আর স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার ইনটু h1, তাহলে পাই আর স্কোয়ার ইনটু h1 মানে হচ্ছে 6 আর ঘন ডেসিমিটার। একবারেও করা যায়, কিন্তু একবারে না করে আমি ছাড়িয়ে বোঝানোর জন্য করলাম। তাহলে 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। তো সেটাই বলছে যে এখন কি আগের থেকে আয়তনটা কি ভলিউমটা বেশি হয়ে গেল, কারণ 6 গুণ হলো, আগে দ্বিগুণ ছিল, 4 গুণ বৃদ্ধি হলো, তাতে আয়তন বলছে, তাতে আয়তন কিন্তু 539 ঘন ডেসিমিটার বেশি হচ্ছে। তাহলে প্রশ্নানুসারে পরের আয়তনটা বেশি হবে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব। এটা যদি আমি ভলিউম 1 এবং ভলিউম 2 বলি, তাহলে v2 মাইনাস v1 ইকুয়াল টু, সেটাই লিখলাম, এটা মাইনাস পরের আয়তনটা মাইনাস আগের আয়তন, সেই ডিফারেন্সটাই বলেছে 539। এবার জাস্ট ক্যালকুলেশন, এখানে পাই এর মান জানি, আর এর মানটা শুধু বের করলেই হয়ে যাবে। তাহলে এখানে 2 পাই আর কিউব ইকুয়াল টু 539 4 ইন্টু পাই মানে 22 আর কিউব ইকুয়াল টু 539। এটা আমি কেন করালাম, পরেরটা কিছুটা হলেও 13 14 একই রকম, একটু আলাদা ধরনের, সেই জন্য এটা করালাম, যে এটা একটু ইজি আছে, এটাকে আমরা 3টা অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তাহলে আর কিউব ইকুয়াল টু কি হবে, 539 নিজের ঘরে রয়েছে। এইবার এখানে যেগুলো উপরে রয়েছে সে তারা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 7টা উপরে চলে গেল আর নিচে চলে গেল 4 ইন্টু 22। এবারে হচ্ছে আমাদের 11 দিয়ে যাবে, 11 হচ্ছে 4 11 44 আর হচ্ছে 4 11 44 আর এদিকে 53, মানে 9 9 11 99 আর 11 দুগুণা 22। তাহলে উপরে হচ্ছে 7 7 49, অর্থাৎ 7 এর কিউব হবে, আর কিউব ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে 8 মানে 2 গুণন 2 4 হয়ে গেল ইন্টু 2, অর্থাৎ আর কিউব ইকুয়াল টু 7/2 এর হোল কিউব লেখা যায়। তাহলে আর ইকুয়াল টু 7/2 আমাদের, তাহলে আর ইকুয়াল টু এত। এবার বলছি চোঙটির উচ্চতা, চোঙটির অরিজিনাল উচ্চতা কত, অরিজিনাল উচ্চতা কিন্তু 2r, তাহলে চোঙটির উচ্চতা h ইকুয়াল টু 2r ডেসিমিটার। আর ডেসিমিটার 2 ইন্টু 7/2 ডেসিমি, 2 কেটে গেল, তাহলে হচ্ছে 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার হচ্ছে চোঙটির উচ্চতা। এবার আমরা উত্তর লিখে ফেলবো। উত্তরে হচ্ছে আমাদের কি লিখতে হবে, চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে চোঙটির উচ্চতা কিন্তু ডাবলই, ব্যাসার্ধের ডাবল, উচ্চতা 7 ডেসিমিটার।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদেরকেও শেয়ার করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ।